আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর অর্থ হলো মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত ছাড়া সংসারের যে কাজগুলি আমরা করি, এইগুলি আমাদেরকে মানুষ বানাবার আসল উদ্দেশ্য নয়। এগুলি হলো ইবাদতের সুবিধার জন্য। আল্লাহর আদেশ নিষেধ পালন করাই হইল ইবাদত। নামাজ পড়ার আদেশ করেছেন, তাই নামাজ পড়া ইবাদত। রোজা রাখার আদেশ করেছেন, তাই রোজা রাখা ইবাদত। কোরআন তেলাওয়াতের আদেশ করেছেন, তাই কোরআন তেলাওয়াত করা ইবাদত। এগুলির জন্যই আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কিন্তু আমরা যে ব্যবসা করি, চাকুরি করি, কৃষিকাজ করি, এগুলি আমাদের সংসারের কাজ। এগুলির জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। আমরা খাওয়া দাওয়া করি, পেশাব পায়খানা করি, রাত্রে ঘুমাই, এই কাজের জন্য আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। এগুলি করি শুধু ইবাদতের সুবিধার জন্য। যেমন ধরেন, এই বিশাল তাফসীরুল কোরআন সম্মেলনের আয়োজন শুধুমাত্র ওয়াজ নসিহতের জন্য। কিন্তু এখানে সামিয়ানা টানানো হলো কেন? এটার নাম তো ওয়াজ নয়। মঞ্চ সাজানো হলো কেন? মঞ্চের নাম তো ওয়াজ নসিহত নয়। বাতি জ্বালানো হলো কেন? মাইক ফিট করা হইল কেন? এগুলির নাম তো ওয়াজ নসিহত নয়। কিন্তু ওয়াজের সহায়ক, সুবিধার জন্য। সামিয়ানা ওয়াজ নয়, ওয়াজের সহায়ক। বাতি ওয়াজ নয়, ওয়াজের সহায়ক। মাইক ওয়াজ নয়, ওয়াজের সহায়ক। ঠিক তেমনি ভাবে ঘুম, খাওয়া, পেশাব পায়খানা করা, এগুলি ইবাদত নয়, ইবাদতের সহায়ক। কারো যদি বুঝে না আসে, 24 ঘন্টা খাওয়া বন্ধ করে দেখুন ইবাদত করতে কেমন লাগে। 24 ঘন্টা ঘুম বন্ধ রেখে দেখুন ইবাদত করতে কেমন লাগে। তাহলে আমাকে খাওয়ার জন্যই আল্লাহ মানুষ বানাইছেন, না ইবাদতের সুবিধার জন্য খাই? আমাকে ঘুমানির জন্য আল্লাহ মানুষ বানাইছেন না, আমি ইবাদতের সুবিধার জন্য ঘুমাই। আমাকে পেশাব পায়খানা করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন না, ইবাদতের সুবিধার জন্য পেশাব পায়খানা করি। কাজেই মানুষের জীবনের মূল কাজ এইগুলি নয়। মানুষের জীবনের একমাত্র মূল কাজ হইল আল্লাহর ইবাদত করা। অথচ দুনিয়ার বেশিরভাগ মানুষ ইবাদত করাকে জীবনের মূল কাজ মনে করে না, সংসারের কাজগুলিকেই মূল কাজ মনে করে। আর ইবাদত কোনো সময় সুযোগ হইলে করলো, না হইলে নাই। নামাজ সুযোগ পাইলে পড়ে, না পাইলে নাই, কিন্তু সংসারের কাজ ঠিক মতেই করে। এরা কি ইবাদতকে মূল কাজ মনে করে, না সংসারের কাজে মূল কাজ মনে করে? সংসারের কাজে মূল কাজ মনে করে। আমাদের এই সম্মেলনের মূল কাজ হইল ওয়াজ নসিহত। যদি ঠিক মতো ওয়াজ নসিহত চলে, তাহলে আনুষঙ্গিক যত কাজ আছে সবগুলিতেও মূল কাজের সওয়াব হয়। কিন্তু মাইক ফিট করার পরে, সামিয়ানা টানানির পরে, বাতি জ্বালানির পরে, মঞ্চ সাজানোর পরে যদি ওয়াজ নসিহত না হয়, তাহলে প্রশ্ন আসবে কিনা এগুলি করলেন কেন? ঠিক তেমনি ভাবে যারা খায়, ঘুমায়, ব্যবসা করে, চাকরি করে, গৃহস্থী করে, শুধু নমাজ রোজা করে না, এদের বেলায় হাসরের দিন প্রশ্ন আসবে, তুমি
নামাজ রোজাই যদি করলে না, তাহলে তুমি খাইলে কেন, ঘুমাইলে কেন, পেশাব পায়খানা করলে কেন? এগুলির জন্য তো তোমাকে মানুষ বানাইছি না। আর যারা মূল কাজ ঠিক মতে করে, এবাদতটা যারা ঠিক মতে করে, এদের খাওয়ার দ্বারাও এবাদতের সওয়াব হয়, ঘুমানির দ্বারাও এবাদতের সওয়াব হয়, এমনকি পেশাব পায়খানার দ্বারাও এবাদতের সওয়াব হয়। এই মর্মে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পরে যদি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার এবাদতে লেখা হয়ে যায়। কাজেই যেই ব্যক্তি এশার নামাজও জামাতে পড়ে ঘুমাইল, ফজরের নামাজও জামাতে পড়ল, এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুমাইল, সারা রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে। মূল কাজ ঠিক থাকলে সংসারের কাজও এবাদতের সব। মূল কাজ ঠিক না থাকলে সংসারের কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই সংসারের কাজ মানুষের জীবনের মূল কাজ নয়, আনুষঙ্গিক কাজ। একমাত্র আল্লাহর ইবাদত করাই মানুষের জীবনের মূল কাজ। এবার বলেন, মূল কাজ বেশিরভাগ মানুষে করে না কম সংখ্যক মানুষে করে? কম সংখ্যক মানুষে মূল কাজ করে, বেশিরভাগ মানুষ আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত, মূল কাজের খবর নাই। আমরা যারা ইবাদত করতে চাই, করার চেষ্টা করি, করে থাকি, আমাদের ইবাদতটা আবার দুই প্রকার। একদল মানুষের ইবাদত নির্ভেজাল, আর একদল মানুষের ইবাদতে আছে ভেজাল। কোনটা নির্ভেজাল কোনটা ভেজাল সেটা আমি পরে বলি, এর আগে আপনারা বলুন, আপনারা কি ভেজাল ইবাদত করতে চান না নির্ভেজাল? নির্ভেজাল। এই প্রশ্নটাই আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন, বলেছিলেন, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কোনটা? জবাবে রাসূল বলে দিয়েছিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এর মর্ম হলো, নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। নির্ভেজাল ইবাদতের মূল কথা দুইটা। একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন, আরেকটা হলো তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমিও সর্বদাই আল্লাহর সামনে আছি। আল্লাহ যে সদা সর্বদা আমার সামনে আছেন, এই কথাটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন শব্দে ব্যক্ত করেছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এর অর্থ হলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে তুমি যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে। এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। কোন তিন ব্যক্তি যদি কোনো জায়গায় চুপে চুপে কথা বলে, আল্লাহ তাদের সাথেও থাকেন। কোন পাঁচ ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে, আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হইল। তিন ব্যক্তির কম ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন, পাঁচ ব্যক্তির বেশি ব্যক্তি যেখানে থাকে আল্লাহ সেখানেও থাকেন। কি বুঝলেন? আল্লাহ কোথায় থাকেন? সবখানে। এইভাবে অনেক আয়াত কোরআনে আছে। এর মধ্যে এক আয়াতে সর্বশেষে আল্লাহ বলেন, ওয়ামা কুন্না গায়িবিন, আমি কোথাও অনুপস্থিত নই।
আল্লাহ কোথাও অনুপস্থিত নন, তাহলে উপস্থিত কোথায়? সব জায়গায়। আল্লাহ সব জায়গায় উপস্থিত। তবে একটা কথা মনে রাখতে হবে, জাগা বলতে কোনো জিনিস আল্লাহ যখনও সৃষ্টি করেননি, আসমান জমিন সৃষ্টি করেননি, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেননি, পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করেননি, মানব দানব জিন ফিরিস্তা সৃষ্টি করেননি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেননি, তখনও আল্লাহ ছিলেন কিনা? ছিলেন। কোন জায়গা ছিল না, আল্লাহ ছিলেন। কোন জায়গা ছিল না, আল্লাহ ছিলেন। এর দ্বারা প্রমাণ হইল আল্লাহ থাকার জন্য জাগার দরকার নাই। আল্লাহ থাকার জন্য জাগার দরকার নাই। এখন যে বলতেছেন সব জায়গায় আছি, এই প্রশ্নটার সমাধান না জানার কারণে অনেকে আল্লাহ কোথায় এই প্রশ্নের জবাবে বিভ্রান্তির শিকার হয়। এই কারণে এই বিভ্রান্তিটা দূর হওয়ার জন্য দুইটা কথা পরিষ্কারভাবে আমাদের জানা থাকা দরকার। এক নম্বর, আল্লাহ যে বলেছেন সব জায়গাতে আছেন, এটা হইল গুণগতভাবে সব জায়গাতে আছে। আর কোনো কিছু সৃষ্টি করার আগে যে আল্লাহ ছিলেন, এখনো কোনো জায়গাতে আল্লাহ থাকেন না। আল্লাহ থাকার জন্য কোনো জায়গার দরকার হয় না। এটা হলো সত্তাগতভাবে আল্লাহ কোনো জায়গায় থাকেন না। গুণগতভাবে সব জায়গায় আছেন, সত্তাগতভাবে কোনো জায়গায় থাকেন না। ক্লিয়ার হইল কিনা? তাহলে বলুন তো এবার, আল্লাহ সব জায়গায় আছেন কিভাবে? গুণগতভাবে। আল্লাহ কোনো স্থানে থাকেন না কোন অর্থে সত্তাগতভাবে। আল্লাহ কোনো স্থানে থাকেন না কোন অর্থে সত্তাগতভাবে, কোনো স্থানে থাকেন না। গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই মর্মে আল্লাহ বলেন, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই ফিরো না কেন সেদিকেই আল্লাহ আছে। তাই রাসূল বলেন, আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছে, আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আছো। কিন্তু আল্লাহ আমাদের সামনে তাকায় আর আমরা আল্লাহর সামনে তাকায়, একটা পার্থক্য আছে। এটা একটু বোঝা দরকার মনোযোগের সাথে। আল্লাহ যে সদা সর্বদা আমাদের সামনে আছেন, আমরা কোনোদিন দেখি না। কেন দেখি না? আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ওই পরিমাণ পাওয়ার দেন না। আল্লাহ আমার সামনে আছেন, দেখি না কেন? দেখার মতো পাওয়ার নাই। নাই কেন? আল্লাহ ইচ্ছা করে এই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। কেন দেন না? দিলেই তো দেখবে, আর দেখলেই তার ইমানটা কবুল হবে না। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহ না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। কথাটা বুঝে থাকলে বলেন, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়া আল্লাহ কি আমাদেরকে বঞ্চিত করলেন, না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? কথাটা কিন্তু সমস্ত মুসলমানের জানা থাকা দরকার। এর জন্য আমরা জীবন ভর শুকরিয়া আদায় করতে থাকলেও আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় হবে না, যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছে। চিনি দেয়া নেই, খাই না। তাহলে আল্লাহ আমার সামনে আছেন, দেখি না কেন? আমার চোখের পাওয়ারের অভাবে। দেখি না কেন? পাওয়ারের। এই অভাবটা আখেরাতে রাখবেন না। আখেরাতে আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে। এখানেও একটা প্রশ্ন জাগতে পারে, আমরা তো না দেখেই বিশ্বাস করেছি, তাহলে আখেরাতে আর দেখার দরকারটা কি? আপনারা কি দেখার অপেক্ষায় আছেন বিশ্বাস করার জন্য, না না দেখেই বিশ্বাস করেন? আখেরাতে আর দেখার মতো পাওয়ার দেওয়ার দরকারটা কি? এই প্রশ্নের জবাব হইল, এটাও জানা দরকার সব মুসলমানের। জান্নাতীরা জান্নাতে যত নিয়ামত উপভোগ করবে,
সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে আখেরাতে যেন কোনো মুমিন বান্দা বঞ্চিত না থাকে, এই জন্য আখেরাতে আল্লাহ মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবে। দুনিয়াতে সেই পাওয়ার আমাদের চোখে নাই, এই জন্য আমরা আল্লাহকে দেখি না। তাহলে আল্লাহকে দেখি না পুরাপুরি দেখার মতো পাওয়ার থাকার কারণে না পাওয়ারের অভাব? এই জন্য আল্লাহ আমার সামনে আছেন, তারপরও দেখি না। কিন্তু আমি যে সর্বদাই আল্লাহর সামনে আছি, আল্লাহরও কি দেখার গুণে অভাব আছে? আল্লাহর তো দেখার গুণে অভাব নাই। আমি যেই মুহূর্তে, যেই অবস্থায়, যেই কাজে লিপ্ত থাকি, আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখে। তাহলে আল্লাহ আমার সামনে আছেন এই কথার মধ্যে আর আমি আল্লাহর সামনে আছি সেই কথার মধ্যে একটু বেশ কম আছে না? আল্লাহ আমার সামনে আছেন, চোখের পাওয়ারের অভাবে দেখি না। আর আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমাকে অহরহ সর্বাবস্থায় দেখেন। এই দুইটা কথা সমস্ত মুমিন মুসলমানেরা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন, আমার দেখার গুণের অভাবে আমি দেখি না। আর আমি যে আল্লাহর সামনে আছি, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। বিশ্বাস করেন কিনা আপনারা? এবার বলেন, যেই লোকে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখেন, এই লোকে আবার চুরি করে কোন সাহসে? করেন না করেন না? যে লোকে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে সুদ খায়, ঘুষ খায় কোন সাহসে? সে জিনা বেবিচার করে কোন সাহসে? যেই লোকে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন, সে আবার দুর্নীতি জালিয়াতি করে কোন সাহসে? এই প্রশ্নের একমাত্র জবাব, বিশ্বাসটা জাগ্রত নয়, বিশ্বাসটা ঘুমন্ত। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাস আমার জাগ্রত না, বিশ্বাস ঘুমাইছে। এই জন্য আমি বিশ্বাস করি আল্লাহ দেখে, আবার চুরিও করার সাহস পাই। এর উদাহরণ হইল, ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চুর ঢুকতে না পারে, এই জন্য গেইটে বেতনভোগী পাহারাদার বসায় রাখলেন। বলেন তো, গেইটে পাহারাদার বসা থাকলে চুর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু চুর যদি গেইটে বসে বসে ঘুমায়, কি করে? চুর ঢুকতে পারবে না। পাহারাদার আছে, চুর ঢুকে কেমনে? ঘুমায়। ঠিক তেমনি ভাবে আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখে, কিন্তু আমার বিশ্বাসে ঘুমায়। এই জন্য আমি চুরিও করি, জিনাও করি, দুর্নীতিও করি, জালিয়াতি করি। যেভাবে পাহারাদার ঘুমন্ত থাকলে চুর ঢুকতে কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে মুমিনের ইমান ঘুমাইয়া থাকলে এই মুমিনে হাজার গুনাহ করতেও কোনো অসুবিধা হয় না। তার ইমানও বেজাল, আমলও বেজাল, কারণ তার ইমান ঘুমন্ত। তার ইমান ঘুমন্ত। এই ঘুমন্ত ইমানকে যখন জাগ্রত করা যাবে, তখন আর এই মুমিনের পক্ষে কোনো অপরাধমূলক কাজ করার সাহস থাকবে না, কোনো গুনার কাজের সাহস থাকবে না, চুরি করার সাহস থাকবে না। আল্লাহ আমাকে দেখতেছে, কোন সাহসে চুরি করি? আল্লাহ আমাকে দেখতেছে, কোন সাহসে জিনা করব? আল্লাহ আমাকে দেখতেছে, কোন সাহসে দুর্নীতি করব? এই তার ইমানে তারে সব গুনার থেকে ফিরাবে কোন সময়? ইমান ঘুমাইয়া থাকলে না জাগ্রত থাকলে? ইমান জাগ্রত করলেই ইমানটা নির্ভেজাল হয়, আমল নির্ভেজাল হয়।